পিছন থেকে বারবার জিজ্ঞাসা করলাম, হুজুর কি হলো আপনার? আমার দয়াল নবী পিছনের দিকে ঘুরে দেখে নাই। আমার হুজুরের কি যেন হয়েছে, এমন অবস্থা আমার জিন্দাগি তো দেখি নাই। পাগলের মতো দৌড় দিল। ও সাহাবা একরাম দেখো তো, সাহাবা একরাম সরে গেলেন, তালাশ করেন, কোন জায়গায় পায় না। আমার বাবারা, সমস্ত সাহাবারা খবর পাইলেন। আমার বাবারা আবার দিনের 12টা বেজে গেছে, বেলা 12টা বেজে গেল, আমার দয়ার নবী বাড়িতে ফিরে আসে না। এইভাবে ঘুরতে ঘুরতে 3 দিন মতো হয়ে যায়, আমার দয়ার নবী বাড়িতে আসে না। 3 দিন ধরে মদিনার চুলার আগুন জ্বলে না, সমস্ত মদিনার মানুষ পাগল, আমার দয়ার নবী কোথায় চলে গেল? আমার বাবারা 3 দিন ধরে মদিনার শিশু বাচ্চারা, নাবালিগ বাচ্চারা পর্যন্ত মাঝখানের দুধ খায় না। সারা মদিনার মানুষ পাগল পারা হয়ে গেল, কান্দে, আমার দয়ার নবী কোথায় গেল, কি হয়ে গেল? না না, এটা তো হইতে পারে না। ঈসা নবীর মতো মাওলা তুমি আকাশে উঠায় আনিও না। সমস্ত ফেরেশতারা পাগল, আল্লাহ তোমার নবী ঈসা রূহুল্লাহর মতো আকাশে তুলে নিও না। আমার নবীজিকে ফিরে দাও, আমার নবী কোথায় গেছে তার সন্ধান করে দাও, তার সন্ধান আমাকে দেখায়া দাও। এইভাবে সাহাবা একরাম সরে পড়লো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে রওনা করলেন। অনেক দূর চলে যায়, যা দেখে একটা মরা গাছ, এই গাছের তলায় একটা রাখাল বকরি চড়ায়। যা জিজ্ঞাসা করলেন, বাবারে এই জায়গায় কি আমার রহমতুল লিল আলামিনকে দেখেছিলাম? সন্তান বলে, হুজুর আমি রহমতুল লিল আলামিনকে আমি তো চিনি না, কিন্তু হুজুর আজকে 3 দিন ধরে আমার বকরিগুলি, আমি 12 বছর ধরে এই মাঠে বকরি চড়াই, আমার বকরিগুলো এরকম করে না। আজকে 3 দিন ধরে আমার বকরিগুলি ঘাস পানি কিচ্ছু খায় না। এই জায়গায় থেকে একটা আওয়াজ আসে, আর বকরিগুলি এই দিকে তাকায়া থাকে। আমার বাবারা, আমরা কোন নবীর উম্মত, সেই নবীর জন্য আমরা কিছুই করতে পারলাম না, সেই হুসাইনের জন্য আমরা কিছুই করতে পারলাম না। একটু সময়ের জন্য বাজার ছেড়ে দেন আমার বাবারা, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দেওয়ানা। আমার দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন দিকে তাকাইলেন না, বকরিগুলোর নিকটে চলে গেলেন। নিশ্চয়ই যায় আমার দয়ার নবী আছে, বকরিগুলোর দিকে চলে গেলেন। যার সঙ্গে সঙ্গে দেখেন, কান লাগায়া দেখেন, অনেক দূর থেকে কান্দনের আওয়াজ পাওয়া যায়। আর বকরিগুলো অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আকাশ পানে তাকায়া দেখে আমার দয়ার নবীজির কান্দনের সুর যখন আবু বকরের কানে পৌঁছে যায়, আবু বকর সিদ্দিক অমনি দৌড় দিয়েছে, কান্দনের আওয়াজ শুনে গেছেন। যায় দেখে আমার দয়ার নবী সিজদা পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। জোরহাত করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষ পাগল হয়ে গেছে, মদিনার চুলার আগুন বন্ধ হয়ে গেছে। 3 দিন ধরে মদিনার মানুষ খানা ফিরা ছেড়ে দিয়েছে, কিচ্ছু খায় না। হুজুর গো, আপনার জন্য পাগল হয়ে গেছে, দয়া করে আপনি সিজদা উঠান। আমার দয়ার নবী সিজদা উঠায় না, আরো তিনি জোরে জোরে বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিকের কথা শুনলেন না। আবু বকর সিদ্দিক খবর দিলেন, সমস্ত সাহাবারা দলে দলে রওনা করলেন। যায় জোরহাত করে 4-5 দিন ঘেরাও করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দয়া করে সিজদা উঠে মদিনায় চলে যান। আপনি আজকে 3 দিন ধরে মদিনার বাচ্চারা মাছ ধরে দুধ খায় না হুজুর, আজকে 3 দিন ধরে মদিনার চুলায় আগুন জ্বলে না, মদিনার মানুষ আর বাঁচবে না।
কিন্তু আমার দয়াল নবী সিজদা উঠায় না। সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমরা মদিনার যত সাহাবা কিরাম আছি, যত ইবাদত করেছি, যত নেকি আল্লাহ দান করেছে, আপনার গুনাহগার উম্মতের জন্য আমরা সমস্ত সাহাবা কিরাম সমস্ত নেকিগুলি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, দয়া করে আপনি সিজদা উঠান। আমার দয়ার নবী সিজদা উঠায় না। খবর পাইলেন হযরতে মা ফাতিমা খাতুনের জান্নাত। আমার বাবার মা ফাতিমা বলে, ও সাহাবায়ে কিরাম, কোথায় আমার আব্বা? আমি ফাতিমা সারা সারে দুনিয়ার মানুষ যদি এক জায়গায় জড়ো হয়ে যদি সিজদা করে কান্দে, আমার আব্বা কিয়ামত হয়ে যাবে, আমার আব্বা সিজদা উঠাইবে না। আমি ফাতেমাকে নিয়ে যাও। এই কথা শুনে হযরত সমস্ত সাহাবায়ে কিরাম সঙ্গে করে নিয়ে মা ফাতেমাকে সঙ্গে নিয়ে গেলেন। মা ফাতেমা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় দেখেন আব্বা জান সিজদা করে কাঁদতে আছেন, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। মা ফাতেমা বাবা জানকে কিছুই বললেন না, আল্লাহু আকবার বলে সিজদা করে কান্দিয়া বলেন, আল্লাহ, আমি ফাতেমা, আমার আব্বা জান কিয়ামত হয়ে যাবে, সিজদা উঠাইবে না। আমার বাবার উম্মত সমস্ত গুনাহগার, আমার বাবার উম্মত গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমার বাবা সিজদা উঠাইবে না। আমি ফাতেমা জানি, ও রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে মাওলা গো, আমার বাবার গুনাহগার উম্মতের জন্য তোমার দরবারে দান করে দিলাম। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমার বন্ধু গো, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি করে সিজদা উঠাও, তাড়াতাড়ি সিজদা উঠাও। আমার রাসূল তো সিজদা উঠায় না। আল্লাহ বলেন, নবী গো, আমার মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে আমার দরবারে সফায়া দিয়েছেন, কারবালার ময়দানে দান করে দিয়েছেন। ও আমার হাবিব, তাড়াতাড়ি করে সিজদা উঠাও, আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমার হুসাইনের জন্য যারা এক ফোঁটা চোখের পানি পড়বে, তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর কাল হাসরের ময়দানের দিন আমার হুসাইনের যত রক্ত বাহির হবে, প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে ৭০,০০০ করে ৭০,০০০ উম্মত আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি করে দিব। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী সিজদা উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই হুসাইনের প্রেমিক আমরা, আমার বাবারা সেই হুসাইনের প্রেম, সেই নবীর প্রেম যদি সিনায় রাখতে পারি, আমার দিল কোনোদিন মুর্দা হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন সেই